হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি শীতকালের সবার প্রিয় ফল কমলা দিয়ে মজাদার ক্ষীর কমলা তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার ক্ষীর কমলা তৈরি করার রেসিপি। ক্ষীর কমলা তৈরি করার জন্য এখানে আমি 4টি কমলা নিয়েছি। এবার কমলার মাথাটা সামান্য পরিমাণ কেটে ভিতরের কুয়াগুলো আমি বের করে নিচ্ছি। কুয়াগুলো বের করে নেওয়ার পর এবার একটি চামচের সাহায্যে কমলার ভিতরে সাদা অংশটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কুয়াগুলোকে আমি ফেলে দিব না, এগুলো থেকে আমি রসটা বের করে নিব। এভাবে আমি সবগুলো কমলার কুয়া বের করে ভালো করে পরিষ্কার করে নিব। এভাবে আমি সবগুলোর কমলাই পরিষ্কার করে নিয়েছি আর উপরের মাথার অংশটাকেও আমি রেখে দিয়েছি। এখন এই কমলা থেকে পাতলা খোসাটা এবং বিচিটা বের করে নিচ্ছি, যাতে খাওয়ার সময় মুখে না লাগে। এভাবে করে আমি 1 কাপ কমলার কুয়া নিয়ে নিব আর বাকি থাকা কমলার কুয়াগুলো থেকে রসটা ভালো করে বের করে নিব। এবার ক্ষীরটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আধা লিটার দুধ আর দুধটাকে আমি ভালো করে জাল করে এটাকে আমি অর্ধেক পরিমাণ করে নিচ্ছি। পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর দুধটা অর্ধেক হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি এলাচ, সামান্য পরিমাণ জাফরান, 2 টেবিল চামচ পাউডার মিল্ক, আধা কাপ কনডেন্স মিল্ক ও 2 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে আবারও জাল করে নিচ্ছি। যেহেতু এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছি তাই চিনিটা নিজেদের স্বাদ মতো দিবেন। সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে আমি ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত এটা ক্ষীরের মতো তৈরি হয়। ক্ষীরটা তৈরি করার সময় এটাকে ঘন ঘন নাড়তে হবে, নয়তো পুড়ে যাবে। আর এটাকে আমি মিডিয়াম আঁচে রেখেই জাল করে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো জাল করে নেওয়ার পর ক্ষীরটা আমার তৈরি হয়ে এসেছে। এখন ক্ষীরের ভিতর থেকে আমি এলাচটা তুলে নিচ্ছি। এবার এর উপর আমি কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার ফলে ক্ষীরটা খেতে আরও টেস্টি হবে। এখন ক্ষীরটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ক্ষীরটা আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি তৈরি করে রাখা কমলার রসটা অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। যদি গরম অবস্থায় কমলার রসটা মিশানো হয় তাহলে ক্ষীরটা কেটে যাবে, তাই এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে কমলার রসটা ভালো করে মিশিয়ে নিতে হবে। কমলার রসটা আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি যে আলাদা করে কমলার কুয়াগুলো রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ এর সাথে মিশিয়ে নিচ্ছি আর বাকি থাকা কুয়াগুলোকে আমি ডেকোরেশনের জন্য রেখে দিচ্ছি। কমলার রস এবং কুয়া আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি যে কমলার খোসাগুলো পরিষ্কার করে রেখেছিলাম তার মধ্যে চামচের সাহায্যে ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এবার বাকি থাকা কমলার কুয়াগুলো এর উপর দিয়ে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি।
সবশেষে এর উপর আবারও কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে শীতকালের সবার প্রিয় ফল কমলা দিয়ে মজাদার ক্ষীরকমলা। আজকের এই মজাদার ক্ষীরকমলার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নাস খানাপিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।